মঙ্গলবারের মঙ্গলময় খবর, তামিম ইকবালের ক্রিটিক্যাল পিরিয়ড কেটে গেছে। এ যাত্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তামিম। ধীরে ধীরে পরিবারের সাথে কথা বলছেন, হাঁটছেন, খাবারও খেতে পারছেন। দেশের ক্রিকেট প্রেমীদের জন্য এর চেয়ে বড় খবর আর কী বা হতে পারে। তবে ডাক্তারদের পর্যবেক্ষণে এখনও তাকে থাকতে হচ্ছে, আর স্বাভাবিক জীবনে ফিরতে, খেলায় ফিরতে সময় লাগবে অন্তত 3 মাস। সোমবারের ম্যাসিভ হার্ট অ্যাটাক অপারেশনের পর ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তামিম। মঙ্গলবার সকালেই তামিমের শারীরিক অবস্থার সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করা হয়েছে। সেখানেই আসে সুখবর। সাভারের কেপিজি স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ডাক্তার রাজীব হাসান সংবাদ সম্মেলনে বলেন, একটা ক্রিটিক্যাল পিরিয়ডে তিনি ছিলেন। পুরোপুরি না হলেও এখন ক্রিটিক্যাল পিরিয়ড পেরিয়ে এসেছি আমরা। উনি সুস্থ আছেন, খাওয়া দাওয়া করছেন, সবার সাথে কথা বলছেন। আমরা খুব সুন্দরভাবে উনাকে ছেড়ে দিতে পারবো। কখন ছেড়ে দেব এটা ওনার পারিবারিক সিদ্ধান্ত। তবে যে কোনো রোগ থেকে সেরে উঠতেই সময় প্রয়োজন, আর সেটা যদি হয় তামিমের জটিল রোগের মতো, সেক্ষেত্রে পুরোপুরি সুস্থ হতে অপেক্ষা তো করতেই হবে। ডাক্তাররাও সেই আভাসই দিয়ে রাখলেন। তামিমের ভক্ত যারা তার মাঠে ফেরার জন্য দিন গুনছেন, কিংবা সত্যি সত্যি তামিম আদৌ ক্রিকেট চালিয়ে যেতে পারবেন কিনা সেই শঙ্কায় ছিলেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর। তামিম ইকবালের প্রয়োজন অন্তত 3 মাস। আপাতত মাঠে ফেরা হচ্ছে না তামিম ইকবালের। চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে পরে 3 মাস পর্যবেক্ষণে থাকবেন তিনি। এ প্রসঙ্গে জানানো হয়, আগামী 3 মাস উনাকে পর্যবেক্ষণে রাখা হবে। উনি নিজেই চেক আপে থাকবেন। উনার হার্ট কি আরও ভালোর দিকে যাচ্ছে নাকি খারাপের দিকে যাচ্ছে, এসব পরীক্ষা নিরীক্ষায় উনি থাকবেন। দ্রুত মাঠে ফেরার চেয়ে এই মুহূর্তে তামিমের দ্রুত সুস্থ হওয়া প্রয়োজন। তামিম আছেন সবার প্রার্থনায়, অপেক্ষা বাড়ি ফেরার। তানজিম ঐশী, বিডি স্পোর্টস টাইম।